অন্ধ ভিখারির ঘরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি সদর ব্লকের রানীনগর এলাকায়। বাড়িতে থাকেন দুই ভাই বোন, তারা দুজনেই অন্ধ, চোখে দেখতে পান না। বিভিন্ন স্টেশনে ও ট্রেনে ভিক্ষা করে খান। তাদের বাড়ির দরজা ভেঙে দুষ্কৃতীরা লুট করে নিয়ে গেল সর্বস্ব। সারা জীবন ভিক্ষা করে যেটুকু সম্বল জোগাড় করে রেখেছিলেন তার সবটাই নিয়ে যায় চোরের দল। চাঞ্চল্যকর এই ঘটনায় রীতিমতো অবাক স্থানীয় মানুষ। কিভাবে দুজন অসহায় মানুষের ঘরে ঢুকে দুষ্কৃতীরা সর্বস্ব চুরি করে পালালো তা ভেবে পাচ্ছেন না কেউই। এই ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। ভিখারির ঘরে চুরির ঘটনা খুব কমই শোনা যায়। জানা গিয়েছে নগদ টাকা সহ বেশ কিছু সামগ্রী চুরি গিয়েছে। ইতিমধ্যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে এই ঘটনা। তারই পরামর্শে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ জানিয়েছেন অন্ধ ভিখারি দুই ভাই বোন। বাড়ির থেকে 5 তারিখে সোমবারে বের হয়েছিলাম 7:30। মানে কোথায় গেছিলেন? গেছিলাম দিনবেলা। আচ্ছা, কাজে না ভিক্ষা করতে নাকি? ভিক্ষা করতে। তো আমরা তো ওখানে গান বাজনা করি বসে বসে। আচ্ছা আচ্ছা। তো ওখান থেকে মোটামুটি আসলাম বাড়িতে, ট্রেনে আসলাম। আচ্ছা, 5টা, এটা তো 6টায় ট্রেনে, মানে বাইকে নামছিলাম 6:10-এ। আচ্ছা, তারপর? 6:10-এ বাড়িতে ঢুকছিলাম। আচ্ছা, তারপর? ঢোকার পরে আসি দেখি দিদিকে ওই বাড়িতে, মানে ওইদিকে বাজারে ওখানে দাঁড়ায় থুয়ে আসছিলাম। আচ্ছা, দাঁড়া থুয়ে আসার পরে আমি বলছি তুমি এখানে একটু দাঁড়াও, আমি ব্যাগগুলো বাড়িতে রাখি আসি, তারপর চাটা খাইয়ে বাড়িতে আর ঢুকবো। আচ্ছা। তারপরে এখানে আসলাম, বাড়ি এসে গেট খুললাম। গেট খুলে দেখি ভিতরে ঢুকলো। যখন এই গেটটা খুলবো তালা, তখন দেখি যখন হাত দিয়েছে উপরে তালার মতো, তখন দেখি গেট খোলা। যেভাবে গেট খোলা আছে। আপনি কি দেখতে পান? হ্যাঁ, দেখতে পান একটু একটু? না না। তাহলে কি করে বুঝলেন? এইভাবে হাত দিলাম, ওই যে তালা খুলবো, ওখানে লক ছিল। আচ্ছা যে আচ্ছা জায়গাটা ভাঙছে, আচ্ছা আচ্ছা যখন হাত দিলাম কি ব্যাপার, জায়গাটা খোলা, আমি কি আজকে কি তালা দিয়ে কি যাই নাই নাকি, আচ্ছা আচ্ছা এটা আমার একটা ভাবনা। আচ্ছা। তাও ঢুকলাম ঘরে। ঢোকার পরে দেখি ওই ভিতরের গেটটা ছিটকুনি লাগাই আছে। তারপরে ব্যাগ ছিটকুনি খুলে ব্যাগ রাখলাম। রাখার পরে আবার কোনো হাত দিয়ে দেখলাম যে কি ব্যাপারটা, এটা লক নাই, তালাটা ঝুলে আছে। মানে ওই ছিটকুনির সময় যে তালাটা ঝুলে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে হাত দিলাম যে তালা ঝুলে আছে, তালা লাগানো আছে, আবার লকটাও ওখানে লাগানো আছে, কিন্তু টিনটা ভাঙা কেন হবে? তারপর তো আসলাম, এসে আমার দিদিকে বাইরে চলে গেলাম। ফট করে বাইরে ওই যে ওখানে যে ওদের বাড়ির সামনে করলাম, ওই একটা মেসেজ আসলো, ওই মেয়েটাকে পিঙ্কি পিঙ্কি এরকম ব্যাপার, তুই কি বাড়িতে ছিলি? না জানেন তো আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে ছিল না, তা আমার বাড়িতে তো চুরি গেছে। বলছে কী করো তুমি, চুরি গেছে? হ্যাঁ, আমার বাড়িতে চুরি গেছে। তারপরে তো ওই দিদিকে নিয়ে চা খায় আসলাম দোকানে। খায় আসে পরে গেট খুললাম। গেট খোলার পরে ওরা আসলো, বলছে আয় তো দেখ। দেখলো আসে, কথা তো ঠিকই ভাঙা। তারপরে ঘরে ঢুকলো, ঘরে দিয়ে দেখলাম বাস্ক নাই। হ্যাঁ, ওটা একটা ব্যাগ, বড় ব্যাগ আছে, সাইড ব্যাগটা আছে, কাপড় চোপড় কিছু নাই। আর কোনো জিনিস হারাই। যে টাকাটাই ছিল, টাকাটায় 10,000 টাকা ছিল। টাকাটা ছিল অন্য জায়গায় একটা, ওই টাকাটা বার করে নিয়ে গেছে। ট্রাঙ্কটা কি বাইক করে নিয়েছে? আর ট্রাঙ্কের মধ্যে টাকা ছিল না, ওগুলো আমাদের ব্যাংকের বই ছিল, কাপড় চোপড় ছিল। আমার মনে সন্দেহ ছিল যে এখানে এই জায়গাটায় টাকাটা থাকবে। তারপরে ভাঙছে, ওই ঘরে নিয়ে গেছিলো, ওই ঘরে নিয়ে রাখছিল আর কি। তারপর ওরা খোঁজাখুঁজি করলো, দেখো তো কোনো জায়গায় সাইডে মাইডে ফেলা রাখছে নাকি। তো দেখলো যে ওদের ঘরেই পাইলো ওরা। তারপর থানায় কি দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, থানায় দ্বারস্থ হয়েছেন? তারপরে কালকে পরশু দিনে রাত্রে যেতে চাইছিলাম, টোটোওয়ালাকে ফোন করলাম, রাতে দাঁড়িয়ে দিয়ে আসি। থানা থেকে আসে, পুলিশ এসে? এখনো আসে নাই। আমাকে বললো তুমি যাও, আমরা ইনকোয়ারি করবো। তো কালকে তো আসে নাই, আজকে যদি কবে ঘটনাটা ঘটে তাহলে? হ্যাঁ, ঘটনাটা কবে ঘটে তাহলে? সোমবার ছিল। সোমবার। 5 তারিখ ছিল দিন।